আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো 1300 স্কোয়ার ফিট আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো 1400 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে আপনাদের কি পরিমাণ খরচ আসবে সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো আমি মাপটা ধরে নিলাম এত, আপনাদের মাপটা যদি 1400 স্কোয়ার ফিট হয় বা তার আশেপাশে হয় আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। যে কোনো হিসাবই একই ফরম্যাটে আপনি তুলে দিলেই হয়ে যাবে। তো দেখে নিই আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ পেলাম আমরা 1400 স্কোয়ার ফিট। তো আমরা এখন ভলিউমটা বের করব। ভলিউম কেন বের করব? কারণ ছাদটা হচ্ছে স্কোয়ার ফিট হিসাব করলাম। তো আমরা কত ইঞ্চি ঢালাই করব? তো 5 ইঞ্চি আমরা ঢালাই করব, সেজন্য আমরা 12 ইঞ্চি দ্বারা যদি ভাগ করি তাহলে ফিটে পাই। তো ফিটে পাই 4.17 ফিট। সেজন্য আমরা এই 1300 1400 স্কোয়ার ফিট যে হিসাব আছে সেটাকে আমরা 0.417 দ্বারা যদি গুণ করে নেই আমরা আমাদের ভলিউমটা পেয়ে যাব 583.8 583.8 CFT, এত ঘনফুট। তো এই যে অংশটা পেয়েছি আমরা, এটা ভেজে হইতো না, আমরা শুকনো আয়তনটা বের করব। এটাকে 1.5 দ্বারা গুণ করে নেব, 1.5 গুণ বাড়িয়ে নেব। কেন বাড়িয়ে নেব? কারণ হচ্ছে শুকনো আয়তনটা যখন আমরা মিক্সিং করি তখন এটা বিভিন্নভাবে নষ্ট হয় মশলাটা। এটা খেয়ালে হোক বা না খেয়ালেই হোক এটা অবশ্যই নষ্ট হবে, সেজন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে নেই। তো এই হচ্ছে আমার এত ভলিউমটা, এত CFT। তো আমরা এই মশলাটা কিভাবে তৈরি করে থাকি? আমরা 1 বালতি সিমেন্ট, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া দিয়ে থাকি। তো এখন আমরা সিমেন্ট, বালি, খোয়া, রড, লেবার কস্ট এটা বের করব। তো এই তিনটা রেশিও 1:2:4। তো এটাকে আমরা যোগ করলে পাই 7। তাইলে 875.7। এটার মধ্যে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট, তাইলে 875.7 মধ্যে 7 ভাগের 2 ভাগ হচ্ছে বালি, তারপর 875 7 ভাগের 4 ভাগ হচ্ছে খোয়া। এবার আসি রডের বেলায়। রডে কিন্তু আমাদের এই ড্রাই ভলিউমটা কাউন্টিংয়ে আসে না, কারণ রড ভিজালে যা শুকালেও তা, সেজন্য আমাদের কোনো কম বেশি হয় না। সেজন্য আমাদের প্রথম যেটা ভলিউম পেয়েছিলাম সেটাই থাকবে রডে, অর্থাৎ 583.8। তারপর আসি লেবার কস্ট। লেবার কস্টটা হচ্ছে আমরা প্রতি স্কোয়ার ফিটে ধরে নেই 75 টাকা, কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট রয়েছে। আমাদের স্কোয়ার ফিট হচ্ছে 1400। আপনারা গ্রামে কিন্তু এক রেট, শহরে এক রেট, বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের রেট রয়েছে, সেজন্য আমি মাঝামাঝি একটা রেট ধরে নিলাম। তো লেবার কস্টটা পেয়ে গেলাম 1,05,000 টাকা। তো চলুন আমরা উপরের আইটেমগুলো দেখে নেই। উপরের আইটেমগুলো আমাদের এটা যদি ক্যালকুলেশন করি কত আসে, এটা ক্যালকুলেশন। তো আমি ভিডিওটা স্টপ করছি, এগুলো ক্যালকুলেশন করে নিচ্ছি আপনাদের সময় নষ্ট না করার জন্য। তাইলে আমরা এটা ক্যালকুলেশন করে নিলাম যে এটা ক্যালকুলেশন করলে 125.1 CFT আসে, আর এটা বালিরটা হিসাব করলে 250.2 CFT, ব্রিকটা আসে 500.4 CFT। তো সিমেন্ট যেহেতু এত CFT পেয়েছি, আমরা এটাকে যদি 1.25 দ্বারা ভাগ করে নিই তাইলে আমরা সরাসরি ব্যাগে পেয়ে যাব আমাদের কত বস্তা সিমেন্ট লাগবে। তাইলে আমাদের 125.1 যদি আসে, ভাগ দিই আমি 1.25 দ্বারা, তাইলে আমি পেয়ে যাব আমাদের টোটাল 100 বস্তা লাগবে। তাইলে আমার 100 বস্তা লাগবে সিমেন্ট। তারপর আমার এখানে বালি কত লাগবে? 250.2 CFT। তো CFTকে সরাসরি আমরা ফুট বলে থাকি যারা বালি কিনি যেখান থেকে, তাইলে ফুট, এত ফুট আসলে এটা CFT। তো এটাকে যদি আমরা 30 দ্বারা গুণ করি কত টাকা খরচ আসবে সেটা পেয়ে যাব। কেন পাবো? 30 টাকা করে আমরা এক এক জায়গার বালি এক এক ধরনের রেট এবং এক এক কোয়ালিটির বালির এক এক ধরনের রেট। তো আমি ধরে নিলাম যে 30 টাকা। আপনারা আপনাদের স্থান অনুযায়ী, বাজার দর অনুযায়ী রেটটা জেনে কষ্ট করে ক্যালকুলেশন করবেন, তাইলে আপনারা সঠিক হিসাবটা পাবেন। তো পেয়ে গেলাম, এটা হিসাব করে পেয়ে গেলাম 7,506 টাকা। ওকে,
এই হচ্ছে আমার বালির খরচ। সিমেন্টের খরচ কত? 100 বস্তায় আমরা 490 টাকা করে ধরে নিলাম। 490 টাকা করে আমাদের প্রতি বস্তা সিমেন্ট। এই সিমেন্টের রেটটা আপনারা কষ্ট করে জানবেন, কারণ এক এক কোম্পানির রেট, সিমেন্ট এক এক রেটের রয়েছে এবং এক এক সময় দাম আপ ডাউন করে, সেজন্য আমরা সঠিকটা দিতে পারছি না। আপনারা কষ্ট করে সঠিকটা জেনে নেবেন। 49,000 টাকার আমাদের সিমেন্ট লাগবে। তাইলে চলুন আমরা ক্যালকুলেশন করে নিই ইটের খরচটা। তো আমরা এত সিএফটি ইট পেয়ে গেলাম। তো এক সিএফটি ইট পেতে গেলে আমাদের 9টি ইট ভাঙা লাগে। তাইলে 9টি ইটে এক সিএফটি হয়, সেজন্য আমরা এটাকে ক্যালকুলেশন করব। 500 × 4 গুণন হচ্ছে 9। তাইলে আমি পেয়ে গেলাম 4,503। আমি 505 ধরে নিই। 4,505টি ইট। তো একটি ইটের দাম 13 টাকা ধরে নিলাম। আপনাদের বাজার দর অনুযায়ী রেটটা ধরে নেবে। 58,565 টাকা পেয়ে গেলাম। 58,565 টাকা। তো আমরা রডের ক্যালকুলেশনটা করব। তো রড আমরা ধরে থাকি 1.25%। তো আমরা এটা ক্যালকুলেশন করে নিই। 583.8 গুণন 1.25% তোলার জন্য 100 দ্বারা ভাগ। ওকে, তাইলে আমি ক্যালকুলেশন করছি 583.8। ওকে, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 7.298 সিএফটি রড। তো আমরা এটাকে যদি 222 দ্বারা গুণ করে নিই, তাইলে সরাসরি কেজিতে পেয়ে যাব যে আমাদের কত কেজি রড লাগবে। তাইলে আমি 222 দ্বারা গুণ করে নিলাম, তাইলে পেলাম 1620.something। তাইলে 1620 কেজি আমার লাগবে। 1620 কেজি রড লাগবে। 1 কেজি রডের দাম আমি 90 টাকা ধরলাম, যেহেতু 90,000 টাকা টন। তো আপনারা জেনে নেবেন আপনাদের বাজার দর অনুযায়ী কত টাকা আসে। তো 1620 গুণন হচ্ছে 90। 1,45,000 800 টাকা পেয়ে গেলাম আমি রডের খরচ। এবার লেবার খরচটা বের করব। তো বের করে রেখেছি। এবার টোটাল খরচটা বের করব। তো টোটাল খরচটা বের করে নেই। তো আমি ক্যালকুলেশন করে নিয়েছি যে আমার কত আসছে। টোটাল কস্টটা হচ্ছে 3,65,871 টাকা আমার টোটাল। এই 1400 স্কোয়ার ফিটে আমার এতটুকু আসছে। তো আমরা এখন দেখে নিব প্রতি স্কোয়ার ফিটে আমার কত টাকা খরচ আসছে। তো এটাকে যদি আমরা 1400 দ্বারা ভাগ করে নিই, আমরা যেটা খরচ আসবে সেটাকে যদি আপনার যত স্কোয়ার ফিট আছে তত ধারা যদি ভাগ করে নিন, তাইলে প্রতি স্কোয়ার ফিটে আপনি খরচটা পেয়ে যাবেন। তাইলে পেয়ে গেলাম 261 টাকা। 261 টাকা 33 পয়সা। আমি 62 টাকা ধরে নিলাম। তাইলে আপনার খরচটা আসলো 262 টাকা। তো এটা আপনি সঠিকভাবে যদি হিসাব করেন, আপনার এই খরচটা বাজার দর অনুযায়ী যদি করেন, আপনি একটু আপ ডাউন পাবেন। কেন? এক এক সময় রেটটা এক এক ধরনের হয়ে থাকে। তো যারা এখানে স্টুডেন্ট রয়েছেন, যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য আমাদের তরফ থেকে কিছু কোর্স রয়েছে, চাইলে শিখতে পারেন। 4 বছরের লাইফে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থিওরি জিনিসগুলো আপনার কাজে আসবে না। আপনার স্কিল আছে কিনা সেগুলো আপনার দেখতে হবে। তো আমাদের কোর্স রয়েছে সরাসরি অফলাইনে। আপনারা চলে আসতে পারেন সিলেট মেইন গেটে বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার দেখতে পারবেন, টেকনিক্যাল রোড সিলেটে, সিলেট পলিটেকনিক মেইন গেটের সামনে। তো কোর্সগুলো হচ্ছে AutoCAD 2D and 3D, SketchUp 3D, Studio Max 3D, Blender 3D, Revit Architecture 3D। এই সবগুলোই কিন্তু আর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন শেখানো হবে। আপনার যেটা শেখার ইচ্ছা আপনারা সেটা শিখবেন। তারপর ETABS রয়েছে ফর বিল্ডিং ডিজাইন, তারপর StaadPro ফর বিল্ডিং ডিজাইন। দুইটাই সেম ধরনের সফটওয়্যার। তো আমরা ব্যবহার করে থাকি সবাই ETABS। আপনারা StaadPro শিখতে পারেন, সমস্যা নেই। আমরা দুই ধরনের সব কোর্সগুলোই শেখানোর চেষ্টা করি। ফুল বিল্ডিং এস্টিমেট উইথ সাইট সুপারভিশন। সাইট সুপারভিশন কীভাবে করবেন সেটা আমরা সরাসরি হাতে কলমে শেখাবো, প্লাস হচ্ছে আমরা বিল্ডিংয়ের এস্টিমেটটা শেখাবো।
তারপর রয়েছে যারা কম্পিউটার বেসিক জানেন না, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্পিউটার যে বেসিকগুলো লাগে সেগুলো আমরা শেখানোর চেষ্টা করব। তো কোর্সটি যিনি শেখাবেন ওনার সম্পর্কে এখানে ডিটেইলস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।